আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিও খুবই ভালো আছে। সো ফাইনালি আমি আমার অ্যানিভার্সারি ভ্লগ নিয়ে আপনাদের সাথে হাজির। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমার অ্যানিভার্সারি নিয়ে। সো এটা ছিল রাত্রের দৃশ্য। 12টা বাজার সাথে সাথে আমি আর আমার হাজব্যান্ড জাস্ট এতটুকুই মোমেন্ট সেলিব্রেশন করি। আমরা সেরকম বার্থডে বা হচ্ছে অ্যানিভার্সারি যাই হোক না কেন সেরকমভাবে সেলিব্রেশন করি না, যেহেতু বাচ্চারা আছে। তো দেখা যায় ওদের স্পেশাল দিনগুলোতেই হচ্ছে আমরা একটু আউটিং করি বা একটু সেলিব্রেশন বেশি করে করি। বাট আমাদেরটা একটু নর্মাল রাখার চেষ্টা করি, যে ঘরের ভিতরে হয়তো একটা কেক এনে জাস্ট একটু হচ্ছে বাচ্চাদেরকে খুশি করার, কারণ ওরা তো মনে বুঝে ওদেরই না হয় কিছু একটা, আমাদেরটা তো এখনও বোঝে না। কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে দিন যাচ্ছে, ওদের দিন যখন হচ্ছে বড় হয়ে যাবে তখন বুঝবে যে আম্মু আম্মুর একটা দিন এটা সেলিব্রেশন করা, তখন হয়তো আমরা একটু ভালো করে সেলিব্রেশন করতে পারবো। সো হোপফুল বেস্ট। সো এটা হচ্ছে রাত্রে 3টার দিকে মনে হয়, কারণ 12টার দিকে জাস্ট আমরা উইশ করি আর কিছুই না। আর এই হচ্ছে সকালে হালকা পাতলা নাস্তা। আমি জাস্ট নাস্তা বানিয়েছিলাম আর বাইরের থেকে ভাজি কিনে নিয়ে আসছিল, সাথে ছিল মিষ্টি, তারপর হচ্ছে চা। বাট আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। আমি যে পরোটা বানিয়েছি এতটুকুই জাস্ট ভিডিও করে রেখে দিয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু মুবাশশিরার আব্বুর খুবই কাজ ছিল, তো দেখা যায় সে হচ্ছে অফ ডেও করতে পারবে না। সো খুবই সিম্পলভাবে আমরা দিনটা কাটাই এবং সিম্পলভাবেই চলে। সো নামাজও আমি আদায় করে নিলাম, সাথে আমার মেয়েও ছিল, ও কিন্তু এখন নামাজ পড়ে আমার সাথে সাথে। আলহামদুলিল্লাহ। তুমিও নামাজ পড়েছো? আমার সাথে নামাজ পড়েছো? নামাজ পড়তে ভালো লাগে মা? সবাই আমার নামাজ পড়ে। হ্যাঁ, সবাই নামাজ পড়ে আল্লাহর জন্য, সবাই ইবাদত করে, সবাই নামাজ পড়ে। পাপা এমএ সোমারি এমএ নামাজ পড়ে। পাপা সৌমেনি নামাজ পড়ে? হ্যাঁ, পাপা মসজিদে নামাজ পড়ে। মসজিদে আমি মসজিদে যাব, আমি মেয়ে যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। গরিব বাসায় মূর্তি আছে, এখানে আল্লাহ দেয়। হ্যাঁ, সেখানে আমরা যে নামাজ পড়ব। সো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার মেয়ে এখন নামাজ পড়া শিখে যাচ্ছে। সো ও আমাদেরকে দেখলেই সাথে সাথে জায়নামাজ নিয়ে আসে আর অজু করে বলে আমিও নামাজ পড়ব। সো আমাদের জন্য এটা খুবই প্রাউড অফ মোমেন্ট, আর কিছুই বলার নেই। আর এই তো আমার হাজব্যান্ড, আমার মানে হচ্ছে চা তো আমি ঘরে তো বানাই, কিন্তু সে মাঝে মাঝেই নামাজ পড়ে এসে কিন্তু আমাদের জন্য চা নিয়ে আসে। বিশেষ করে আমার জন্য, যেটা ভিতরে সুগার কম থাকে আর হচ্ছে লিকার অনেক বেশি, তো আমার এরকম চা খুবই ভালো লাগে, তো নিয়ে আসছে। তো এটা ছিল একেবারে রাত্রের টাইমে, যেই শুনলাম যে হাজব্যান্ড হচ্ছে কেক অর্ডার করেছে। সো তখনই হচ্ছে একটু ভাবলাম যে না, রেডি হয়ে নিই, একটু হয়তো ভিডিও টিডিও করব বা কিছু একটা। সারাদিন তেমন কিছুই করিনি, জাস্ট সিম্পল যেরকম ডে যায় সেরকমই আমার গিয়েছে। রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া হয়েছে, জাস্ট এতটুকুই। তো ভাবলাম যে রাত্রে হয়তো একটু স্পেশাল হয়ে যাক, কারণ কেক কাট হবে, তো একটু সাজুগুজু করেই নেওয়া যায়। আচ্ছা, সাজুগুজু তো করে ফেললাম, একটা এখন সুন্দর জামা পরবো। বাট এরই মাঝে হচ্ছে ঘটনা ঘটে যায়, যে কেক আমরা 9টা বাজে কাট করার কথা ছিল, সেই কেক মানে আমার হাজব্যান্ড নিয়ে আস্তে আস্তে 11টা বাজে নিয়ে আসে। এর মধ্যে ক্ষুধা লাগে, তো হচ্ছে র্যামেন বানিয়ে নিলাম। আমি হচ্ছে র্যামেন বানাতে পারি না, প্যাকেটের নুডলস হোক আর যাই হোক, আমার কেন যেন তরকারির ঝোল হয়ে যায়। আপনাদেরও হয় নাকি প্লিজ কমেন্টে জানাবেন। তো এই ছিল রাত্রের 11টার দৃশ্য, যেখানে কেক নিয়ে আসে আর আমরা আনপ্যাক করছিলাম। কিন্তু এখানেও একটা সারপ্রাইজ আছে, এখনই দেখাবো সারপ্রাইজটা কি, আপনারা দেখেও হয়তো অবাক হয়ে যাবেন। তো এই সারপ্রাইজ দেখে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। টাডা, এই ছিল সারপ্রাইজ। হ্যাঁ গাইজ, আমার কেকটা মানে হচ্ছে এটা লম্বা শেপের একটা কেক ছিল, সেটা হচ্ছে পরে যে এই অবস্থা হয়ে যায়।
সো আমি তখন মানে আমার চোখে পুরো কান্না কান্না ভাব এসে পড়েছিল যে এটা কি হলো আমার কেকের এটা। পরে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালো করে আর কি সান্ত্বনা দেয়, অ্যান্ড দেন হচ্ছে সেই খুব সুন্দর করে এভাবে বসিয়ে আবার মানে কেকটা হচ্ছে সুন্দর করে ফেলে। যাই হোক, কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই কেকটা যদি আপনারা হচ্ছে অর্ডার করতে চান বা যেরকমই কেক আপনারা অর্ডার করতে চান, রেজাকিয়া কেক কর্নার ফেসবুক পেজে আপনারা একবার ভিজিট করে আসতে পারেন। সো আমি তার থেকেই হচ্ছে সব সময় একবার দুইবার না, আমি বছরের বছর হচ্ছে তার পেজের থেকেই কেকটা অর্ডার করি। সো এই তো কেকের টেস্ট বলে আর আমি কিছু বলবো না, কারণ খুবই মজা। আমি হচ্ছে মজা পাই দেখে আমি ঘুরে ফিরে তার কাছেই অর্ডার দিই সব সময়। সো হাজব্যান্ড কেকটাকে ঠিক করার পরে মনটা একটু ভালো হলো, তারপর হচ্ছে কেক কাট করলাম এবং হচ্ছে বাচ্চারা তো কেক দেখে হচ্ছে পাগল হয়ে গিয়েছিল যে তাড়াতাড়ি কাটো এবং কেক খাবো। সো এটা খাওয়ার পরে আমাদের ডিনারের আর কোনো মুডই ছিল না। আর সাথে হচ্ছে আমি আর আমার যে বাচ্চারা মানে এক কালারের হচ্ছে ড্রেস বের করেছিলাম যে কেকের সাথে ম্যাচ করে হচ্ছে আমি পিঙ্ক কালার পরবো, হালকা এটা কিন্তু পিঙ্ক কালার, কিন্তু ড্রেসও পরিনি, বাট তবুও রাত্রে একটু ভিডিও শ্যুট করে নিলাম। সো গাইস, এই ছিল আমার অ্যানিভার্সারি ফুল ডে। কোনো কিছুই করিনি, জাস্ট কেকটা কাটা হয়। আর হ্যাঁ, বার্থডে গিফট আদান প্রদান হয়েছে, যেটা আমি ওনাকে একটা খুবই স্পেশাল একটা গিফট দিয়েছি। একটা না, দুইটা গিফট দিয়েছি, কিন্তু সেটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে সোশ্যাল মিডিয়া যে শো করার জিনিসটা পছন্দ করে না। সো তারটা আমি মানে শো করিনি, কিন্তু আমাকে যদি কেউ কিছু দেয় আমি সেটা অবশ্যই শো করি। তো এটা ছিল আমার হাজব্যান্ডের পক্ষ থেকে একটা নোজ পিন গোল্ডের। সো বক্সটা এত বড় দিয়ে দিয়েছে যে আমি হচ্ছে এটা বলি কি না, আমার কাছে একটা আড়ঙ্গের নোজ পিনের বক্স আছে, আমি সেটাতে রেখে দিই। কিন্তু সেটা করতে যেয়ে আমার যে পুরানো নোজ পিনটা ছিল সেটা হঠাৎ করে পড়ে গিয়েছে। কোথায় পড়েছে আমি পুরো ঘর খুঁজেছি, কিন্তু সে নোজ পিনটা আর পাইনি। মানে একটা কাজ করতে যেয়ে আজকে দুইটা কাজ কেনই যেন গোলমাল হয়ে গেল। একটা কেক একটা গোলমাল লেগে গেল, আরেকটা আমার পুরানো নোজ পিন হারিয়ে গেল। তো যাই হোক, মানে মুডটা একটু খারাপ ছিল, একটু ভালো ছিল। যাই হয়েছে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সো গাইজ, অনেক লেট হয়ে গেল আমার অ্যানিভার্সারি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে। কেন যেন মানে আমার প্রতিদিনের হচ্ছে ব্লগ রিলস এগুলো হচ্ছে রেগুলার হচ্ছে না। যারা হচ্ছে রেগুলার ভয়েস দিয়ে হচ্ছে রিল আপলোড করতেছে, ভয়েস দিতেছে, তাদেরকে তো স্যালিউট জানাই। তো আপনারাও আমার ভিডিওতে বা ব্লগ ভিডিও রিলস হোক যেটাই হোক সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন মোমোজ ওয়ার্ল্ডে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার মোমোজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে হয়তো আমি আরও বেশি মোটিভেশন পাবো এবং আমারও আরও বেশি ব্লগ আপলোড করতে মন চাবে। আপনাদের সবারই সাপোর্টের দরকার। তো গাইজ, ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে, আর এটা ছিল আমাদের 7 অ্যানিভার্সারি। দেখতে দেখতে 7টা বছর পাড়ি দিয়ে ফেললাম কিভাবে কি। আর এটা ছিল আমার রাত 3টার পরে ক্রেভিংস। এটা রাত 3টাও না, আই থিঙ্ক তখন 4টা বাজে। আমি আপনাদেরকে টাইমটাও দেখাবো। সবাই ঘুম ছিল, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা সবাই ঘুম। সো আমি তখন একা বসে বসে কেক খাচ্ছিলাম, আর আমার মেয়ে এবং আমার বাচ্চাদেরকে বলছিলাম দেখো আমি একা একা কেক খাচ্ছি। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।